হ্যাঁ ভাই, ভিতরে কি আছে? আমরাও তো দেখি আমাদের এই দাদার পুরনো ঘরে এমন কি রাখা আছে। কি তোমরা জানো না যে এই ঘরে কি রাখা আছে? না ভাই, এটা আমার দাদার পার্সোনাল ঘর ছিল। সে আমাদের ঢুকতেই দিত না। দাদা মারা গেছে প্রায় 20 বছর আগে, তখন থেকে আজ পর্যন্ত এই ঘরটা বন্ধই আছে। দাদা মারা যাওয়ার পর আমরা দুই ভাই দুবাই চলে গিয়েছিলাম। আজকে অনেকদিন পর আসলাম, বাকি সব জমি তো বিক্রি করে দিয়েছি। এখন শুধু এইটাই আছে বেচার মতো। আমরা চিন্তা করলাম বেচার আগে একবার দেখে নেই যে এটার ভিতর কোনো দামি জিনিস আছে কিনা। না না, কিছু নাই, শুধু ময়লা আবর্জনাই পড়ে আছে। আমি এক্ষুনি খুলে দিতেছি। বাহ ইয়ার, এই ঘরের সব কোনায় কোনায় দেখতে পাইতেছি সব সোনার সোনা। কি দেখতেছো? তাড়াতাড়ি কাম করো না। হ্যাঁ ভাই, করতেছি। এতগুলো সোনা হাত থেকে ছাড়া যাবে না, কোনো না কোনো কাহিনী তো বানাইতেই হবে। সাহেব, এই পুরানো জামানার তালা এত সহজে ভাঙে না। কেন টাইম নষ্ট করতেছেন আপনারা? এটা এমনিতেই বেঁচে দেন না। আরে আমাদের কাছে অনেক টাইম আর টাইম, তুই খোল এইটাকে। তাছাড়া ওই ভাঙ্গা মহল কেনার জন্য কোনো কাস্টমার নাই আমাদের কাছে। সাহেব, আমার কথা শুনুন, এদিকে আসেন। এখন এই সুন্দর ছবিটার জন্য সবাই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর পরের পার্ট দেখার জন্য কমেন্টে এই ইমোজিটা দিয়ে দাও।